আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই এবং বোনেরা, আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি আল্লাহর অশেষ দয়া এবং রহমতে আপনারা সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। আজকে আমি যে বিষয়ে কথা বলবো সেই বিষয়টি হচ্ছে, এমন কোন আলামত রয়েছে যা থেকে আমরা বুঝতে পারবো যে মহান আল্লাহ তাআলা আমাদের ওপর সন্তুষ্ট এবং রাজি রয়েছেন। সে আলামতগুলোর প্রধান বৈশিষ্ট্য হচ্ছে, প্রথমত আমরা খুব সহজেই নেকির কাজগুলো করতে পারবো। দ্বিতীয়ত, আমাদের দ্বারা যদি কোনো ভুল হয়ে যায় বা খারাপ কাজ হয়ে যায়, আমরা তৎনগদ তওবা করার তৌফিক পাবো। আমরা সাথে সাথে তওবা করব এবং ওই খারাপ কাজ থেকে আমরা সরেও যাব। আর তৃতীয় বৈশিষ্ট্য হচ্ছে যে আমাদের মন খারাপ কাজ থেকে দূরে সরে যাবে এবং আমরা বেশি বেশি আল্লাহর ইবাদত বন্দেগী করব এবং তা থেকে আমরা শান্তি পাবো আমাদের মনে। এই হচ্ছে আল্লাহ আমাদের উপর রাজি থাকার আলামত। আর আমি আরেকটা জিনিস বলতে চাই, অনেক সময় দেখা যায় মানুষ খুব বিপদের মধ্যে থাকে এবং আর্থিক, শারীরিক, মানসিক বিভিন্ন ধরনের অসুবিধায় জর্জরিত হয়ে থাকে এবং এই অসুবিধাগুলো কোনো কারণেই বা কোনোভাবেই শত চেষ্টার পরেও যেগুলো আমাদের জীবন থেকে যেতে চায় না। এরকম অবস্থায় আমরা কিভাবে বুঝতে পারবো যে আমাদের উপর সুদিন বা ভালো দিন আসতে চলছে? যে বিপদগুলোর আমি কথা বললাম, যে আর্থিক, শারীরিক, মানসিক, এমন অনেক বিপদ আছে যেগুলি একদমই যেতে চায় না, কিন্তু আপনার উপর যদি সুদিন আসার থাকে, দেখবেন এরকম ধরনের বিপদে আপনি জর্জরিত হবেন যা কোনোভাবেই শেষ হয় না, কিন্তু কিছুদিন পরে সে বিপদগুলো আপনার জীবন থেকে চলে যেতে থাকবে। তার প্রধান বৈশিষ্ট্য সুদিন আসার হচ্ছে, আপনার ফজরের আজান দিলে আপনার চোখ অটোমেটিকলি খুলে যাবে এবং আপনার মন চাবে যে আপনি ফজরের নামাজ আদায় করেন। ঠিক আছে? তারপর এমন বিপদের মধ্যে পতিত হবেন যা কোনোভাবেই সরছে না বা যার থেকে নিস্তার নেই, কিন্তু ইনশাল্লাহ সে বিপদ কেটে যাবে। তৃতীয়ত, আপনার মন তওবা করার জন্য হাহাকার করবে এবং খারাপ কাজ থেকে আপনি দূরে সরে যাবেন। এরকম অবস্থায় আপনি বুঝতে পারবেন যে আপনার সুদিন খুবই নিকটে। তো সুতরাং আল্লাহর অশেষ দয়া এবং রহমতের কিছু আলামত এবং বৈশিষ্ট্য সম্পর্কে আমরা জানতে পারলাম এবং আমরা সবাই চেষ্টা করব খারাপ কাজ থেকে দূরে থাকা এবং আমাদের ওপর যতই খারাপ দিন, খারাপ পরিস্থিতি বা সময় আসুক না কেন, আমরা প্রত্যেকটা অবস্থায় আলহামদুলিল্লাহ বললে সামনে এগিয়ে যাব এবং যে পরিস্থিতিতেই থাকি না কেন মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করব ইনশাল্লাহ। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।